সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিকেন রাইস মোমো। এটা খুব সহজেই তৈরি করা যায়। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিকেন। এটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম 5 মিনিট সেদ্ধ করে নেব। এখানে সামান্য পরিমাণ জল দিয়ে 5 মিনিট মতো জাস্ট সেদ্ধ করলেই হবে। এটা অনেকেই কাঁচা এরকম পিষে নিয়ে করা যায়। এখন এটাকে ঠান্ডা করে নিই। আমি গ্রাইন্ডার জারে পিষে নিলাম। এখন একটা মিক্সিং বোলের মধ্যে এটা নিয়ে এখানে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লবণ, গোলমরিচ গুঁড়ো। এখানে যেহেতু লবণটা আগে একটু দেওয়া আছে, অল্প পরিমাণে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি। এখন এগুলো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব, যাতে সবগুলো মাংসটা যেহেতু পেস্ট করা আছে সবগুলো সবজি যাতে এর সঙ্গে মিশে যায় এরকমভাবে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে মেখে নেব। এখানে দিয়ে দিলাম স্পেশাল একটা স্পাইসি মশলা। এটা ভালোভাবে এরকম চটকো চটকো মেখে নিলাম। ব্যাটারটা যাতে বেশি শক্ত কিংবা ঢিলা না হয় এরকম সফটভাবে মেখে নিলাম। এখানে একটু টেস্ট করে নিয়ে ঝালের পরিমাণটা কম আছে বলে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। অন্যদিকে আমি এখানে বাসমতি চাল নিয়েছি। চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিই। 2 ঘন্টা আগে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা যদি সারা রাত্রে ভেজানো থাকে তাহলে আরও বেশি ভালো হয়। এটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ঝরিয়ে নিয়ে এটা প্লেটের মধ্যে নিয়ে সামান্য পরিমাণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এখানে স্বাদটা বেশ ভালো আসে। লবণটাকে মাখিয়ে নিলাম। অন্যদিকে যে চিকেন ব্যাটারটা মাখা ছিল সেখানে 2 চামচ তেল, ধনেপাতা কুচানো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এটা মাখতে মাখতে এরকম বলের শেপ করে তৈরি করে নেব। সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন। আমি একটা বলের মতো করে ছোট্ট বল এরকমভাবে তৈরি করে নিই। এখন চালগুলো যে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে এরকমভাবে স্প্রেড করে নেব, এটা গড়িয়ে গড়িয়ে, যাতে সবগুলো বলের গায়ে লেগে যায়। এরকমভাবে রাইসগুলো লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে লাগিয়ে নিলাম। আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে নেব। অন্যদিকে আমি এখানে মোমো কুকার নিয়েছি। মোমো কুকার না হলে এরকম জালি যে কোনো পাত্রে তেল মাখিয়ে নিয়ে এটাকে স্টিম করে নিতে হবে। এখন এটা জল ফুটতে দিয়ে দিয়েছি অন্য একটা পাত্রে। এখন কুকারটাকে উপরে দিয়ে ঢাকনা দিয়ে এটা 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট ফুল ফ্লেমে এটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা এরকমভাবে এটা নামিয়ে নেব। এরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চালটা বেশ গায়ে লেগে গেছে। এখন এটা উঠিয়ে নিয়ে বাকি যেগুলো আছে এটা কিন্তু অনেকটাই গ্যাপ করে করে দিতে হবে, যেহেতু চালটা আছে ফুলে অনেকটা জায়গা নিয়ে নেয়। ওই জন্য এটা অনেকটা গ্যাপ করে দিতে হবে, স্পেসটা অনেকটাই রাখতে হয়। এখন মোমোগুলো উঠিয়ে নিয়ে বাকিগুলো দিয়ে দেবো। বাকিগুলো একই টাইমে 15 মিনিট মতো করে। এখানে কিছুটা আমি টমেটো চাটনি কিংবা টমেটো সস উপরে আমি ছড়িয়ে দিয়ে এটা সার্ভ করব। আরেকটা দেখাচ্ছি বাকি যেগুলো আছে সেটা দিয়ে আমি জাস্ট এখানে ইয়েলো কালার উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি শেষের দিকে। এটা মোটামুটি 15 মিনিট, আমি মোটামুটি 12-13 মিনিট পরে দিয়েছিলাম। তারপরে এরকম কালারটা বেশ সুন্দর হয়ে গেছে। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন চিকেন রাইস মোমো। আমার রেসিপিটি কেমন লাগে আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা